আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে। এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে। আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখাবো শুধু। মানে আমি ওনারে মহব্বত করি, তা আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনার আমি হাতে ধরে বললাম, আপনি যায়েন না, ওইটা আগুন, আপনি ধ্বংস হয়ে যাবেন। উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল, এটা সম্ভব। আমি ওনার ঘাড়ে হাত দিলাম, কাঁধে হাত দিলাম, ভাই আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ওইটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল, এটাও সম্ভব। কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই, আমার ভাইকে, তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কোমরে ধইরা বললাম, না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, আমি যাইতে দেব না তোমারে। আল্লাহর কসম নবীজি বলছে, উম্মত আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন, কঠিন না? হাতে না ছেড়াই দিলেন, কাঁধের হাতে না ফেলে দিলেন, কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনে ছাড়বেন? তো নবী এটা বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই, তবু আমার উম্মত বেঁচে যাক, আমার এক এক উম্মত বেঁচে যাক, জাহান্নাম থেকে বাঁচো। আমার দোস্ত, আমার বাপ, আমার ভাই ফিরতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। দোস্ত বিষয়টা মামুলি মনে করেন, এটা একটা ওয়াজ করছি এই জন্য, আর 10 জন বক্তা ওয়াজ করছেন, আমিও করছি না রে ভাইয়া, এই জন্য না। সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে থাকি। এই জন্য বললাম আমরা এক ফিকির, আমাদের আপনাকে এটা ভাবতে হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু। কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু ওমা আদরাকা মা হিয়া, এই বন্ধু জাহান্নামের আগুন কেমন আপনি জানেন? নবীজিকে বলছে আল্লাহ, নারুন হামিয়া, বন্ধু আপনাকে বলছি, লেলিহান আগুনের ধাউ ধাউ শিখা জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছে বন্ধু হুতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন? তো নবীজিকে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই, আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই, আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন, এই আগুন আমি লাগাই দিছি, নারুল্লাহ আমার হাতে জ্বালানো আগুন, আল্লাতী তাত্তাবিউ আলাল আফইদা। আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা, প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে, ছুঁইবে, সাথে সাথে নাফরমানের পুরা দেহ, ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালাইয়া ফেলবে। দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না, দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে, চেষ্টা করে লাফালাফি করলে, দৌড়ঝাঁপ করলে, ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায়, এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এটুকু পুড়া গেছে বাকিটা বাইচা গেছে, আঙ্গুলগুলো পুড়া গেছে বাকিটা বাইচা গেছে, ঠিক না? দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পড়ে, ধীরে 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 ধীরে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে, কলজা সুদ্ধা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেলবে। লাভ দিবেন, দৌড়াবেন না, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে, এরপরে আগুন জ্বালানো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলে ফেরেশতাদেরকে জাহান্নামীকে ধরো এবং বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে লাঠি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারো। কোরআন শরীফের আয়াত। খামখেয়ালি করেন না ছেলেরা, খামখেয়ালি করেন না। হ্যাঁ, একটা মোবাইল, একটা নারী, একটা ছবি, একটা উলঙ্গ দৃশ্য, দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না। মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটারে চালা, এমন জোরে ছাড়ে, এটারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে, এই জন্য এটা এত জোরে ছাড়ছে। আশ্চর্য, এটা কি ব্যারাম? এটার কোনো যুক্তি তো থাকতে হবে, বলেন একটা যুক্তি তো থাকা চাই। তুমি এত জোরে ছাড়লা, তুমি তো একটু পরে কাবার্ডের সাথে, লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে, তোমার পাওটা ভাঙ্গা যাবে, এইটাও বোঝাবে। আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষে যাতে দেখে, তো মানুষে বা দেখবো কেমনে? দেখতে দেখতে তো তুমি নিমশা,
মা কথা বুঝেন না, আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটরসাইকেলটা হেঁটে তো গেছে গা চান্দিরা, তা আমি কেমন দৌড়াবো তোমার ভিসি ভিসিটা চাইতাম বললে তোমার এই কারবারটা তো এটা সাহেকে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া, অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ আওয়াজ, এটার আওয়াজ, এটা চ্যালেঞ্জার 5 এটা খুইলা এটা একেবারে বিভৎস। মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয়, আমার নিশ্চিত তার সিরা গেছে, তার মাথা তার অন্য কেউ সিরা লাইছে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ, হ্যাঁ কোনো সন্দেহ নেই। এর জন্য হের মাথার তার সিরা লাইছে দেখে সে মোটরসাইকেলের তার সিরা লাইছে। হ্যাঁ হ্যাঁ দোনোটা মাতাল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন, ইনসাফ দান করেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা, কয়দিন চাইছেন এটা? আল্লাহর কাছে চাইছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? অঝরে কাঁদছেন কয়দিন? ছেলের বিদেশের লাইগা কতজন হুজুরে কইছেন? ফুলার নামাজের লাইগা কয়জন হুজুরে কইছেন বলেন? দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনের? রে ভাই দোয়া করো দোতলার ছাদ ডালাই, খাস একটা দোয়া করো। কিটা খাস দোয়া? কিটা আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি? মানে যাতে করে এমন ভাবে ডালাই হয়, ডালার লগে যেন নিচের দিকে ছাদ দিয়ে হয়ে যায়। খাস দোয়া না এটা, একবার জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায়, এটা যেন ডাইবে যায় আর কি। শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাইবে যায় নিচে। দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন, আখিরাতের দোয়া কই চাইলেন? কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয়, ছেলেটা যেন নামাজি হয়, মেয়েটা যেন চরিত্রবান হয়, ছেলের বউ যেন নেককার হয়, নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা হয়। কয়দিন বলছেন? আখিরাত চাইলেন কয়দিন? দুনিয়া চাইলেন কয়দিন? কয়দিন চাইলেন? এই জন্য ইনসাফের সাথে ভাববেন। বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা। অতএব বাপ যারা নামাজ পড়েন না, নওজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না, দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকি একটা মিনিটের জন্য হলো যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া, তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু, একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে, আমি আর কত পারা নাজিল করিলে। আমি 23 বছর বলে গেলাম, 23 বছর বলার পরও যেহেতু হয় নাই, তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে, কত বছর বললে তুমি আমাকে মেনে নিতে, আমার কথাগুলো মেনে নিতে। কি বলবো? হ্যাঁ কি জবাব দিবেন বলেন? জবাব দেন। বেনামাজি জবাব দেন, সুদখোর জবাব দেন, এই হারামখোর জবাব দেন, বলেন। আর কত বছর বললে, কতবার বললে সুদ ছেড়ে দিতেন, আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন। যেই বোনেরা বেপর্দা, ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন, এই অসভ্য বেহায়া নারী, আর কতবার বললে তুই পর্দা করতি বোন, বল, বলেন। আহ কিভাবে সম্ভব? আমি জিন্দেগিতে বহু চিন্তা করে দেখছি, আমি বহুত ভাবছি, বিশ্বাস করেন। একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান পরিচয় দিয়া, খোদার 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? আমি এই কথাটা রীতিমতো আমার মন চায় যে ডক্টরেট করি, যেটা বুঝতে, যেটা পিএইচডি করা দরকার, যে কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয়। আরে কোন কি ওমিয়া, এটা কিটা আসল? আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতারি না। একটা বছর বেটা তুই নাফরমান, কোনোদিন ফজরের নামাজ পড়লি না, আরে তুই কি মানুষের বাচ্চা রে? এটা কিভাবে সম্ভব ভাইয়া? ওই কোন মার ঘরে জন্ম নিল? আহা, তার মা কোথায়, তার বাবা কোথায়? কিভাবে সম্ভব? ওই মা কেমনে মেনে নিল, ওই বাবা কেমনে মেনে নিল? 16 বছর 18 বছর আপন ঘরে, মা বাবার ঘরে ঘুমায় সন্তান, কোনদিন ফজরের নামাজ পড়ে না, মায়ের চোখেও 1 ফোঁটা পানি নাই, বাবার চোখেও 1 ফোঁটা পানি নাই। আহ
মা বাপ কেমনে মেনে নিল, সন্তানই বা কেমনে মেনে নিল, এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিল? কে দিল? এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম, এত বড় কায়নাত আমি রব্বুল আলামিন বানাইলাম, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না? কেমনে পারলা বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, কে তোমারে ধোঁকা দিল? বান্দা, এমন কোন বন্ধু পেলে, এমন কাকে পেয়ে গেলা বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা? 7 আসমান দিয়ে 7 জমিন দিয়ে 24 ঘন্টা নিঃশ্বাস দিলাম, চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম, এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না, তোমার বুঝি দিল গলাইতে পারলাম না। আহ হায় হায়, 1 মিনিট ভাইবে, কোন এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাইবে, আজকেই ভাইবে, ঘুমাইবার আগেই ভাইবে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, আমি 23 বছর উম্মত, হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো নবীজি তো দেখবে, নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি দেখেন, আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহ নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা, 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর, 60 বছর বয়স, কোনদিন গালি ছাড়া কথা বলে নাই। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা, মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে, তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে, কোনদিন গালি ছাড়া কথা বলে না, হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে, উম্মত, আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম, আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম, আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম, উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমলনামা, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা, এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? বলুন, কোন বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা, নিজে না খাইয়া ছেলেটার 1 লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে, 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল, ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে না যে, বাপ, আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই। এই বছরও ভাই, এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই, আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই, ওই হুজুর আমি আজ 32 বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি, কেউ 18 বছর, কেউ 16 বছর, জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে, যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ, বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল,
তখন সে বলবে, বাপ তুই আমার এটা কি দেখাইলি, তুই আমার এতগুলো টাকা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি বাপ, এটা বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলবে, খোদার কসম নবীজিও বলবে, আল্লাহর কসম নবীও বলবে যে উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি প্রত্যেকে মেহেরবানি করে একটু জমে কাছাকাছি হয়ে বসলে আপনি বরকত পাবেন। ফাঁকা জায়গা পূরণ করে বসে কথাটা গুরুত্ব দিয়ে শুনেন। আপনি যদি মনে করেন যে একজন আলেমের এই কথাটাই শুনলেন না, তো আপনি যে সামনে কি শুনবেন এটা তো বুঝা যায়, কথা বুঝছেন না? তাইলে প্রথম কথাই যেহেতু পাত্তা দিলেন না, তো পরের কথা আর কি শুনবেন না, তা তো বুঝা যায়, ডগ দেখেই তো বোঝা যায় যে কি হবে সামনে। এই জন্য দয়া করে জমে বসলে ভালো। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে বুখারীর হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূর্ণ করে বসলো, তো সে আল্লাহ তাআলার আশ্রয় ঠিকানায় পৌঁছে গেল। আচ্ছা বলেন তো কেমন ফজিলত এটা? মানে আল্লাহ তাকে নিজের করে নিলেন, নিজের করে নিলেন। এই জন্য ফাঁকা জায়গা দ্বীনি মাজমায় পূরণ করে বসা অনেক নেকি, অনেক নেকি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু। নবীজি বলেন, আমার উম্মত মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা, এই দুই আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাহলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই দুইটি আমলে যত্নবান হইত। অর্থাৎ আজানের টাইম হয়েছে, তো 10 জন দাঁড়ায় গেছে, দাঁড়ায় আছে মাইকের সামনে, আমি আজান দেব, আমি আজান দেব ফি সাবিলিল্লাহ। তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে দিবে এখনকার আজান। মসজিদের প্রথম কাতারে বসতে পারে 30 জন, একসাথে ঢুকছে 50 জন, আমরা সবাই বসতে চাই, তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে। তার মানে সামনে বসার এটা নেকি, অনেক নেকি, অনেক নেকি। এই জন্য সব সময় মনে রাখবেন, ওলামায়ে কেরামের চোখের কাছে, দ্বীনি মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার। মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয়, অপছন্দনীয়। এটা ইউরোপ বানায় নিছে, লেডিস ফার্স্ট, না না লেডাস ফার্স্ট, মানে এটা আমি বানাইলাম আর ইংরেজি। পুরুষ আগে, পুরুষ আগে। অধিকার এবং মর্যাদা, এই কথার অর্থ আল্লাহ তাআলার নিজামকে উলটপালট করা না। কোনো কিছুকে সম্মান দিতে হইলে, অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান, রাসূলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা, না, এটার দ্বারা অধিকার হয় না। প্রকারান্তরে অধিকার খর্ব করা হয়, খর্ব করা হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর জন্য পেছন, অর্থাৎ সে পিছনে হাঁটবে, পুরুষ সামনে হাঁটবে, পুরুষ সামনে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে, ছোটবেলায়, ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময়, তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন। তো সেখানে দুই বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল, কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না। তখন মূসা আলাইহিস সালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিলেন। তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে,
তখন তাদের বাবা, এই দুই বোনের বাপ যিনি ছিলেন তিনি নবী ছিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম, তিনি পুরা ঘটনা শুইনা একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো, সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে। তখন এই একজন মেয়ে আবার আয়েশা মুসা নবীর কাছে আসছে, আয়েশা ডাকছে যে আমাদের বাবা আপনাকে ডাকতেছেন, আপনাকে আপনার পারিশ্রমিক দিবে, আপনি আমাদের বাড়িতে চলেন। এর তখন তাফসীরে স্পষ্ট আছে মুসা আলাইহিস সালাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে, কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে, কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, তবে পিছন থেকে তুমি ডান বাম বলবে। কথা বুঝছেন কিনা বল? ডান বাম তো সেই বলতে হবে, নাহলে উনি তো আর চিনে না, কিন্তু তুমি পিছন থেকে বলবা, সামনের থেকে না। এই জন্য এটা জরুরি বিষয়। যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই বারান্দাত বসে থাকে, ও মসজিদের কোণার খুঁটির সাথে বসে থাকে, বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পা আলগি দিয়া এ বসে বসে জিমা। আশ্চর্য কথা, আপনি আসলেন আগে তা পিছনে পড়ে রইলেন কেন? পিছনে পড়ে রইলেন কেন? এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে, যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বলতেছিলাম আমি যে এই কথাটা যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই। কেন বললাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন। কোরআনে আল্লাহ বলেন আমার শুকর আদায় করে, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম। কালিল ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল কম। কোরআন শরীফের বহু আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। তোমরা যদি ঈমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো 20 জন, তাহলে তোমরা বিজয় লাভ করবে 200 জন নাফরমান বেঈমানের উপরে। তাইলে ঈমানদারের পরিমাণ হবে কত? বেশি না কম? কম। এই যে 20 জন কইল, কিন্তু বিজয় লাভ করবে 200 বেঈমানের উপর, 200 নাফরমানের উপর। কোরআন শরীফে আল্লাহ বলছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। অল্প সংখ্যক ঈমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপর। এজন্য দোস্ত, এজন্য বাপ, এটা ভাবা উচিত। সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। 10,000 মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল, 10 জনের সামনে বললে তিনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নায় নাই। বুঝছেন আমার কথা? এই কথা নাই। 10 লক্ষ মানুষ চিনলে উনি সফল, আর মানুষ না চিনলে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না। আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআন শরীফে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল কি 25 জন? আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসূল কয়জন? 1,24,000, কিংবা আরেকটা বর্ণনা হলো 2,24,000। তাহলে 1,24,000 নবী এবং রাসূল, 2,24,000 নবী এবং রাসূল, অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র 25 জনের। তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না, কোরআনে নাই। অন্যান্য কিতাবাদি খুঁজলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে, তো নয়তো আরো 100। তো ধরে নিলাম, মনে করেন 100 জন নবী রাসূলের নাম পাইলাম খুঁজা, তাহলে বাকি যে নবী রাসূলদের নাম কেউ জানে না পৃথিবীতে, কোনো কিতাবে নাই, তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে। এটা আখিরাতের হিসাব, এটা পরকালের হিসাব। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে, নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন 1,25,000, প্রায় 1.25 লাখ সাহাবীর সামনে। 1,25,000 যদি সাহাবী ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে,
তাহলে বাড়ি ঘরে আরো আছে, সবাই তো আর একবারে গেছে গানা হজে, বাচ্চা কাচ্চা, নারী, বৃদ্ধ, দুর্বল এরকম আছে না আরো, তো ওনারা বাদ দেন। এই 1,25,000ই ধরেন, এই 1,25,000 সাহাবীর মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না, 2,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীতে আছে, মানে কিতাবে আছে, উল্লেখ আছে। তাইলে আপনি ধরেন একেবারে 5,000-এর নাম পাওয়া গেল, ধরে নিলাম কথার কথা, তাহলে 5,000 সাহাবীর নামও যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তো শুধু হজ্জের ময়দানের ওই 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এইটা আমরা মনে রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। এক তো আখিরাতের মুআমালা, আরেক তো হলো দুনিয়ার, আপনাদের দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা, খ্যাতি, এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা। আমারে 10 লক্ষ মানুষ চিনে, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, তো 2 পয়সার কোনো মূল্য নেই, 2 পয়সার মূল্য নেই। হ্যাঁ, আমারে 50 লক্ষ মানুষ চিনে, তো এতে করে আমার কবরের আযাব মাফ। 1 কোটি মানুষ চিনে, আমারে কবরের আযাব মাফ আমার? না বন্ধু, না বাপ, এটা বুঝতে হবে। আখিরাতের বিবেচনা, আখিরাতের মুআমালা, পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহর বন্দেগীর মধ্যে। এজন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয়, আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে, ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে, বক্তব্যও দেয়, এবং অনেক মানুষও সমাজের মান্যগণ্য ব্যক্তিরাও লাশের সামনে 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হলো কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে, এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই। বুঝেন নাই আমার কথাটা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে কথা শেষ, একটা দাড়ি, এমন না। প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই, এরপরের কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দেগীর কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বাপ মনোযোগ দিয়া শুনেন, অল্পই শুনেন, দিল দিয়া শুনেন, একজনই শুনেন, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আর প্রার্থী না, কাজের সমস্যা নাই, আমার কোনো এত সমর্থনের কি আছে যে আমি সবাই আমার ভোটার হাইতে হইব, এমন কিচ্ছু না। তো কাজে একজনই শোনেন। তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন আখিরাতের ময়দানে, হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলেন, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কেবল কৃতকার্য হলো, সেই কেবল কামিয়াব হলো। এরপরও শেষ হয়েছে না কথা, আটটু রয়েছে। এরপরে আল্লাহ বলেন, অতএব তোমরা যদি জানতে চাও বান্দা, তাহলে দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, 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 এটা ধোঁকা। দুনিয়া ধোঁকা। আল্লাহ বানানেওয়ালা যিনি, তিনি বলছেন এটা ধোঁকা। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন, কোম্পানি বলছে এটা 2 নম্বর। আপনি কীর্তেন কোন কাজ জোরে, এটা 1 নম্বর। কোম্পানি প্রোডাক্ট করে, যে উৎপাদন করছে যিনি, উনি বলছে এটা খেলনা, আপনি কীর্তেন কোন এটা আসল। যিনি বানাইছেন তিনি আল্লাহ, তিনি বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়া আমি বানাইছি, আমি জানি আমি কি বানাইছি। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন
লাইবুন খেলাধুলা, তামাশা, মালাঠোলা। ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি, ছোট ছোট বাক্সে আপনার রান্না বান্না করছি। আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালাঠোলা দিয়ে করছি। সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙ্গা চুরা আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছে। এই না দুনিয়া, এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালাঠোলা। অতএব বাপ, এই কথাটা আমরা মনে রাখতে হবে। সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দান। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া একভাবে পার হয়েই যাবে, কিন্তু দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয়। এখানে হাসলেও মরে যাবেন, এখানে কাঁদলেও মরে যাবেন। আমার ভাই, এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন, আপনি কিচ্ছু বুঝতেন না, এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল। এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ। এই অসভ্যতাই জীবন শেষ, কিচ্ছু বোঝে না। ওই যে ভাই নিজে নিজে হাসে, এইটাই জিন্দিগি, এটা এক খামখেয়ালির জিন্দিগি। মনে রেখে, এই মোবাইলের আসক্ত জীবন কোনোদিনও সুখকর হয় না। এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না। সে 24 ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, ইচ্ছা, অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খোঁজে। হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইলে। অনেক মানুষ আমার ছবিটা দেখছে, অতএব আমি সফল। এটা ঠিক মতো সবাই দেখে নাই, অতএব আমি ব্যর্থ। সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে, অতএব আমি সফল। এবার যেমনিও একটা লারা দিতে হইলে একটা মানুষ চিনলেই যেমনি পাঞ্জাবি ফিন্দা হোক খুললা হোক, বুঝেন না কথা? একটা ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটটা হোক, অসুবিধা কি? চিনছে তো না রে ভাইয়া, রাগ হইয়েন না। এই কোনোভাবে মনোযোগ হয় না, এই জিন্দিগি সুন্দর হয় না বাপ, এই জীবন সুন্দর হয় না। এমনি চলে যায়, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই। এটা কেমন জিন্দিগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল, এই কেমন জিন্দিগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই, এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখিরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো এই কিতাবে আমরা পড়ছি, এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলবো। তিনি বললেন, কোনো প্রয়োজনীয় মাসআলা? বললেন না, এমনি একটু কথা বলতাম। তখন উনি বললেন যে, তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো, যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ। যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করো? এই সময় তো আমার, এই 20 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, 30 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত? বলেন, এইভাবে ভাবতেন ওনারা, এইভাবে ভাবছেন। প্রতি সেকেন্ড আমার থেকেই যায়। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার আগে আসে। এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে, প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখিরাত আগাচ্ছে। আমি কবরের দিকে আগাইতেছি, আমি আখিরাতের দিকে আগাইতেছি। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ নবীজি বলছেন, উম্মত, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার, শুধু উকিল, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু রাজনীতিবিদ, শুধু এতটুকুই, শুধু একটা দুনিয়ার পরিচয়, ড্রাইভার, শুধু কুলি, শুধু দিনমজুর, শুধু কৃষক, এ তো দুনিয়ার পরিচয়। আল্লাহর নবী বলছেন, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন বলে সে নামাজি, সে চরিত্রবান, সে দিনদার, সে আখলাকওয়ালা, সে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে,
ওলামায়ে কেরামকে ভালোবাসে, হ্যাঁ, বছর শেষে হিসেব করে যাকাত দেয়, বা জামাত মসজিদে নামাজ পড়ে, রমজানে রোজা আদায় করে, হালাল হারামের পার্থক্য মেনে চলে। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে ফরহেজগার, লোকে যেন বলে আল্লাহওয়ালা। খোদার কসম নবী বলছে উম্মত এমন পরিচয়ে পরিচিত হও।